ইসকন নামক এই জঙ্গি সংগঠনকে বাংলার জমিন থেকে নিষিদ্ধ করতে হবে। এদেশে হিন্দু থাকবে, এদেশে বৌদ্ধ থাকবে, এদেশে খ্রিস্টান থাকবে, আমাদের আপত্তি নাই। তবে এদেশে দাদাগিরি করবে মুসলমানদের উপরে যারা দাদাগিরি করতে যাবে, এ কাজ বাংলার জমিন হতে দেওয়া যাবে না। কথা ঠিক কিনা বলেন? বাংলার জমিন 90% মুসলমানদের জমিন। বাংলার জমিন 90% মুসলমানদের জমিন। এই জমিনে এখনো মানুষের ঘুম ভাঙে ফজরের আজান শুনে। যে জমিনে এখনো পর্যন্ত সকালবেলায় ছাত্ররা মক্তবে যায়, যে বাংলার জমিনে এখনো পাড়ায় পাড়ায় মসজিদ দেখা যায়, সেই বাংলার জমিন ভারতের দাদা বাবুর প্রেসক্রিপশনে চলবে। এই কাজ বাংলাদেশে হতে দেওয়া যাবে না। কথা ঠিক কিনা বলেন? কি আপনারা রাগ করতেছেন নাকি? রাগ করতেছেন আপনারা? আমার মুসলমান ভাইকে পিটিয়ে হত্যা করবে, আমার মুসলমান ভাইকে কুপিয়ে হত্যা করবে, আর মুসলমান জবান বন্ধ করে থাকবে, এটা হতে পারে? কথা বলেন। কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এজন্য আমি জানতে চাই, মুসলমান আপনাদের কাছ থেকে জানতে চাই, গাজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি গ্রহণ করেন, গাজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। বাংলার মুসলমান ৭১ জীবন দিয়েছে এই বাংলার জমিনকে স্বাধীন করার জন্য। বাংলার মুসলমান ২৪ জীবন দিয়েছে বাক স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য। আবার যদি প্রয়োজন হয় বাংলার জমিনের মুসলমানরা জীবন দেবে, রক্ত দেবে, শাহাদাত বরণ করবে। বাংলার জমিনে ইসলামী খেলাফত কায়েম করতে, ইসলামী খেলাফত কায়েম করতে হবে। আমরা চাই না অন্য কোনো ভিন্ন মতামত চাই না। এদেশের সংবিধান হবে আল্লাহর কোরআনের সংবিধান। এদেশের সংবিধান আল্লাহর কোরআন দিয়ে চলতে হবে। ঠিক কিনা বলেন? আমরা গাজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি গ্রহণ করি। আমাদের সময় খুব সন্নিকটে। মুসলমান, আপনাদেরকে আবারও জাগ্রত হতে হবে। দেশ রক্ষার জন্য যেমন জীবন দিয়েছি, বাক স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য যেমন জীবন দিয়েছি, আবারও প্রয়োজন হলে আমরা আমার এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য আবার যদি প্রয়োজন হয় আমরা রক্ত দিব, জীবন দিব। কারা কারা প্রস্তুত আছে তো হাত তুলে দেখা দেই। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر
أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. وقال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस की मानिंद नहीं आशिक लैला, मैं कैस के मानिंद नहीं आशिक लैला। আলহামদুলিল্লাহ। ভাই সাউন্ড থেকে ইকো 0 করে দেন, সাউন্ডে কোনো ইকো রাখবেন না, এটা আলোচনা শুনতে বুঝতে কষ্ট হয়। আগে যেটা ছিল প্রথমে এটাই করেন, সাউন্ড ইকো রাখার দরকার নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া যে মাওলাই করিম জাল্লাহ রব্বুল আলমিন ফিতনা ফাসাদের জামানায়, গুনাহের জামানায়
আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাদ্রাসাতুর রহমান আল আরাবিয়া কর্তৃক আয়োজিত আজকের এই একদিন ব্যাপী ঐতিহাসিক ওয়াজ মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন ওলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইজাম, কলিজার টুকরা আমার যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা পর্দানিশী ধার্মিকা আমার মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যত দূরে যায় সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি কোনো কারণে রাগ করছেন আমার উপরে? কোনো রাগ নাই তো? তাইলে আপনাদের দিলের ভিতরে কোনো কারণে ভয় আছে? সালাম দিলাম আমি সুন্দর করে, জবাবটাও তো আরও সুন্দর করে দেওয়া উচিত ছিল কি ছিল না? আমি আপনাদের কাছে মেহমান, দূর থেকে আসছি আপনাদের সামনে কোরআন কারীম ও হাদিসের আলোকে কিছু কথা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকে বলবার মতো এবং আপনাদেরকে ধৈর্য ও ইখলাসের সাথে শুনবার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আমার সালামের জবাবটা মনোপছন্দ হয় নাই, এজন্য কি আমি আবার একবার সালাম দিব ইনশাআল্লাহ? আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি সে মহান মালিক যে রব্বুল আলামিন হাজারো ফিতনা ফাসাদ থেকে আপনাকে ফারেক করে, হাজারো গুনাহ থেকে গুনাহ মুক্ত করে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে পবিত্র এ কোরআন ও সুন্নাহর মজলিসে, নবীজির ভাষায় জান্নাতের মজলিসে বসবার মতো, বলবার মতো এবং শুনবার মতো তৌফিক দান করলেন। এজন্য ঈমানের আওয়াজকে উঁচু করে, দিলের সমস্ত শক্তিকে সমস্বরে আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া কণ্ঠকে কাজে লাগিয়ে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সকলে মোহাব্বতে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার দূত, সৎপথের দিশারি, সৈয়দুন নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মাহশার, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুন নবী, সৈয়দুস সাকালাইন, শাফিউল মুজনিবিন, আফতাবে নবুওয়াত, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এতক্ষণ পর্যন্ত আপনারা ওলামায়ে কেরামের জবান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন। আমি স্টেজে আসার আগেই যে মুহতারাম আপনাদের সামনে আলোচনা করছিলেন, আমি পুরো আলোচনায় মনোযোগ সহকারে শুনছি। আসলে জীবন পরিচালনার জন্য যে আলোচনাটুকু হয়ে গেছে, এতটুকুই যদি আমরা আমল করি, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের উপরে ভরসা করে বলতে পারি আমাদের নাজাতের জন্য এতটুকু আমলই যথেষ্ট। সকলে বলেন সুবহানাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। বর্তমান সময়ের উপরে আমরা মানুষ দিনে দিনে গুনাহের কাজে নিমজ্জিত হয়ে যাচ্ছি। কি কথা ঠিক না বাবা? আমাদের হালাত অত্যন্ত লাজুক। দিনকে দিন মুসলমানদের ভিতরে গুনাহের জার্ম ব্যাপক আকার ধারণ করতেছে। মুসলমানদের ঈমানের ভিতরে সমস্যা ঢুকে যাচ্ছে। নামের আগে মুহাম্মদ, পরে ইসলাম, এমন হাজারো মানুষ আজকে এখানে কোরআন কারীমের আলোচনা হচ্ছে। খেয়াল করে দেখবেন এই আলোচনার বিরোধিতা হিন্দু, খ্রিস্টান বা বৌদ্ধ বা ভিন্ন জাতি
এরা যতটুকু না করে এর থেকে বেশি কিছু নামধারী মুসলমানেরা করে। কথা ঠিক কিনা বলেন? আমি মনে হয় ভুল বললাম। আমি আমার এলাকার কথা বলছি, আপনাদের এলাকায় নাও হতে পারে। শোনেন, মুসলমান এবং মুনাফিক, মুমিন এবং মুনাফিক কেমন, উদাহরণ দিলে ভালো বুঝবেন। সবাই একটু আমার সাথে আওয়াজ দিয়ে জবাব দেন। চিনির কালার এবং লবণের কালার, দেখতে কালারের ভিতরে কোনো পার্থক্য আছে নাকি? একটু আওয়াজ দিয়েন। কোনো পার্থক্য আছে? রং কেমন? কথা কন, কেমন? চিনির কালারও যেমন, লবণের কালারও সাদা। দুজনের কালারই সাদা। তবে খেয়াল করে দেখবেন, চিনি যদি নোংরাও হয়ে যায়, চিনিতে যদি ময়লাযুক্ত হয়ে যায়, এরপরেও চিনিতে পিঁপড়া লাগে, এরপরেও চিনির কাছে পিঁপড়া আসে না আসে না? চিনি ময়লা হয়ে গেছে, তারপরেও পিঁপড়া আসে। আর পিঁপড়া যদি না খাইতে পাইয়া মারাও যায়, চকচকে লবণের কাছে যায় না। কি কথা ঠিক না? কি বুঝাইলাম? চিনি এবং লবণ দেখতে হুবাহুব একরকম, কিন্তু গুণাগুণ একরকম নয়। গুণাগুণ একরকম নয়। মুসলমান এবং মুনাফিক দেখতে ঠিক একই রকম। মুসলমানের মাথাতেও টুপি থাকে, মুনাফিকের মাথাতেও টুপি থাকে। কথা ঠিক কিনা বলেন? মুসলমানও নামাজ আদায় করে, মুনাফিকও নামাজ আদায় করে। মুসলমানের গালের ভিতরেও দাড়ি খুঁজে পাওয়া যায়, মুনাফিকের গালের ভিতরেও দাড়ি খুঁজে পাওয়া যায়। ব্যবধানটা কোথায়? বলে মুমিন আল্লাহ রব্বুল আলমিনের বিধানের উপরে অটল থাকে, ইমান বিক্রি করে না। আর মুনাফিক আল্লাহ তাআলার বিধানের উপরে অটল থাকে না, যে কোনো সময় ইমানকে বিক্রি করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুনাফিক মুসলমানদের জন্য অত্যন্ত খতরনাক, মারাত্মক এই মুনাফিক। এজন্য আসেন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত প্রকার নেফাকি থেকে মুক্ত থাকার তৌফিক দান করেন। বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আমি অনেক দূর থেকে আসছি আপনাদের কাছে প্রথমত একটি দাবি করে এরপরে আমার আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। কি দাবিটা করতে পারবো? কি দাবিটা করা যাবে না? দাবিটা হলো, একটু আগেই শুনছেন আপনারা যে আলোচক বৃন্দদের সামনে কথা না বললে আলোচকদের আলোচনা আসতে চায় না। এটা অত্যন্ত বাস্তব কথা। এজন্য আপনি যত সুন্দর ফিডব্যাক দিবেন, এখান থেকে আলোচনা তত সুন্দর বের হবে। আমি তো অন্তত এতটুকু বিশ্বাস করি যে মুসলমান বা বাংলাদেশের যে পরিস্থিতি ছিল, বাংলাদেশের যে মাহওয়াল তৈরি হয়েছিল, এখন তো সে সমস্যা আর নেই। এখন তো মুসলমান দিল খুলে আল্লাহর কথা শুনবে, এখন তো মুসলমান দিল খুলে আল্লাহর কথা বলবে। এখন তো আর নারায়ে তাকবীর দিতে কোনো ভয় থাকার কথা না। কথা ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা বলেন? তা আপনারা যতক্ষণ ভালো আওয়াজ দিবেন ততক্ষণ পর্যন্ত ভালো ওয়াজ বের হবে ইনশাআল্লাহ। কি আওয়াজ দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? নারায়ে তাকবীর। আরেকটু জোরে নারায়ে তাকবীর। আল্লাহ তৌফিক দান করেন। বলেন আমিন। এবার একটু জবাব দেন মুসলমান ভাইয়ের আমার, আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা কার গোলাম? আরো জোরে। হয় নাই আরো জোরে, আরো জোরে বলেন। একমাত্র আল্লাহ তাআলার গোলাম, এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। একমাত্র আল্লাহ তাআলার গোলাম। মুসলমান ভাইয়ের আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবো যে আমরা যেহেতু আল্লাহ তাআলার গোলাম, সেহেতু আমরা ভয় করব একমাত্র কাকে? কথা কয় না। কাকে ভয় করব? আল্লাহ ছাড়া দিলের ভিতরে কারো ভয় আছে নাকি? একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করব। কথা ঠিক কিনা বলেন? আমাদের দিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নিয়ে যদি আমরা সামনে আগাইতে পারি, তো মুসলমানদের সামনে দাঁড়ানোর মতো এই জমিনে কোনো বাতিল দাঁড়াইতে পারবে না। কথা ঠিক কিনা বলেন? ভাই আমি কোটা কমাইতে বলছি বারবার। লো থাকলে আবার বাড়ি দেয় কেন? তাহলে ডিলে কমান, ডিলে দেওয়া আছে দেখেন, বা রিভাব দেওয়া আছে দেখেন। কথা ক্লিয়ার হতে হবে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, এটাই থাকবে।
আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আল্লাহ তাআলা ছাড়া কাউকে ভয় করব? কথা কন না কেন ভয় করব? আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই কো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই দুনিয়ার সবই নকল, এই দুনিয়ার সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা। ঠিক কিনা বলেন? আরেকটা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা বলেন। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ বিনে আমার দিলে, এক আল্লাহ বিনে আমার দিলে নাই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন, আপনাকে আমাকে দুনিয়াতে জিন্দা রেখেছেন। এ লক্ষ্মীপুরবাসী মুসলমান, ভালো করে দিলের কান লাগায়া শুনবেন। জমিনে হাজারো মানুষ আছে, চোখ আছে দেখতে পায় না, জিহ্বা আছে কথা বলতে পারে না। আল্লাহ তাআলা জমিনে হাজারো মানুষ পাঠাইছেন, যারা চোখ আছে দেখতে পায় না, জিহ্বা আছে কথা বলতে পারে না, হাত আছে হাত লড়াইতে পারে না, পা ঠিকই আছে পা দিয়া চলতে পারে না। এমন মানুষ বলেন আছে না নাই? আছে না? আছে না? আল্লাহ রাব্বুল আলামিন এমন মানুষ বানাইলেন, আপনার আমার বাড়ির পাশে যদি খোঁজ করা যায়, এমন মানুষ খুঁজে পাওয়া যাবে যে মানুষের পা ঠিকই আছে, পা দিয়া চলতে পারে না। এমন মানুষের অভাব নাই যে মানুষের মাথা ঠিকই আছে কিন্তু ব্রেন সুস্থ, মস্তিষ্কের কাজ করে না, রাস্তার ভিতরে পাগল হইয়া দৌড়ায়। এমন মানুষের অভাব নাই। আজকে রাস্তাঘাটে চলবেন, দেখবেন পাগলের অভাব নাই। ও বান্দা, রাস্তাঘাটে যে পাগলগুলা ঘুরতেছে, বলেন জবাব দিয়া তারে পাগল বানাইলেন কে? কি আওয়াজ দিতে ভয় করে আপনাদের? কে বানাইছেন পাগল? কে বানাইছেন? রাস্তায় ঘুরতেছে পাগল হয়ে, মাথার ভিতরে ঠিক নাই, মা বাবা কোথায় কোনো খবর নাই, বান্দা পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে। ও মুমিন, আপনাদের কাছ থেকে আমি জবাব চাই যে আল্লাহ তাআলা ওই পাগলকে পাগল বানাইয়া রাস্তায় রাস্তায় ঘুরাইতে পারে রে বান্দা। ওই আল্লাহ যদি চাইতেন, আপনাকে আমাকে মনে হয় পাগল বানাইতে পারতেন না। কি পারতো না? স্বীকার করেন পারতো না? যেই আল্লাহ তাআলা পাগল বানাইয়া রাস্তায় ঘোরায়, ওই রব্বুল আলামিন চাইলে আপনাকে আমাকে পাগল বানাইয়া রাস্তায় ঘোরাইতে পারত। আল্লাহ তাআলা এত মায়া করে, এত সুন্দর করে বানাইয়া, আরে মুমিন, এত সুন্দর চেহারা দিল রব্বুল আলামিন, এত সুন্দর চেহারা দিল, এত সুন্দর ব্রেন মস্তিষ্ক আল্লাহ তাআলা দান করলো, যে আল্লাহ তাআলা অন্যকে পাগল বানাইলো, সেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ বানাইলো। যেই আল্লাহ তাআলা অন্যকে পাগল বানাইলো,
ওই মালিক আপনাকে আমাকে সুস্থ বানাইয়া আল্লাহ তাআলা সমাজের ভিতরে সম্মান দান করলো। এবার আপনাদের কাছে প্রশ্ন আমার, যে আল্লাহ আপনাকে আমাকে পাগল বানাই নাই, যে আল্লাহ অনেক মানুষের জিহ্বা বন্ধ করে দিল, আপনার আমার জিহ্বাটা বন্ধ করে নাই, ওই আল্লাহর পক্ষে জিহ্বা দিয়া কথা বলা যাবে কি যাবে না? যাবে কি যাবে না? কারা কারা রাজি আছেন দুহাত তুলে দেখায় দেন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি কিন্তু আস্তে আস্তে আলোচনার দিকে আগাইতেছি, রাগ করতেছেন না তো? একথা এখন রাগ করতেছেন না তো? কোনো অসুবিধা নেই তো? এই এলাকায় যদি হক কথা কিছু বলা যায় কোনো অসুবিধা আছে নাকি? এখন সে সময় আছে নাকি? আরে ভাই, ওলামায়ে কেরামের আবার কিসের সময়? ওলামায়ে কেরাম আগেও হক কথা বলেছেন, এখনো হক কথা বলবেন। ওলামায়ে কেরাম মুসিবত যতই আসুক না কেন, ওলামায়ে কেরাম হক কথা বলা বন্ধ করবে না। কথা বলে ঠিক কিনা? কারণ ওলামায়ে কেরাম নবীজির ওয়ারিস। শোনেন, বাতিল আর বেঈমানেরা এরা যদি মনে করে থাকে ওলামায়ে কেরাম হয়তো সময় বুঝে কথা বলে, না, ওলামায়ে কেরাম সময় বুঝে কথা বলে না। ওলামায়ে কেরাম সময়ের দিকে তাকিয়ে কথা বলে না। ওলামায়ে কেরাম যখন প্রয়োজন হয়, যেভাবে প্রয়োজন হয়, জীবন থাকবে কি যাবে, ওলামায়ে কেরাম এদিকে তাকাই না। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে ওলামায়ে কেরাম যতক্ষণ পর্যন্ত জিন্দা থাকবে ততক্ষণ পর্যন্ত হকের কথা বলবেই, হকের কথা বলবে। কথা ঠিক কিনা বলেন? এতে ওলামায়ে কেরামকে বাধা দেওয়ার মতো কেউ কথা কন। আজ মুসলমান আপনাদেরকে সজাগ হতে হবে। আজ মুসলমানদেরকে সজাগ হতে হবে। আজ বাংলাদেশের অবস্থা খুব বেশি ভালো নয়। 5ই আগস্টের পরে মনে করছেন মুসলমানদের অনুকূলে চলে আসছে, বিজয় নিশান উড়িয়ে ফেলেছেন। ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই বিজয় আমাদের বিজয় নয়। যতদিন পর্যন্ত বাংলার আকাশে কালিমার পতাকা না উঠবে ততদিন পর্যন্ত আমাদের কাঙ্ক্ষিত বিজয় আসবে না। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো শেষ কথা। এই বিজয় আমাদের বিজয় নয়, এটা আমাদের চূড়ান্ত বিজয় নয়। আমাদের চূড়ান্ত বিজয় হবে সেই দিন যেদিন এদেশের বঙ্গভবনে কালিমার পতাকা উঠতে থাকবে, এদেশের বঙ্গভবনে সংবিধান হবে, আল্লাহর কোরআন। আমাদের চূড়ান্ত বিজয় হবে সেদিন। কথা ঠিক কিনা বলেন? এজন্য মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ও লক্ষ্মীপুরের মুসলমান, আপনাদের সামনে আমি বলতে চাই, গতকালকের খবর আপনারা জানেন। এই বাংলার জমিনে ইসকন নামীয় জঙ্গি সংগঠন আমার মুসলমান ভাইকে কুপিয়ে হত্যা করেছে। আমরা মুসলমান যদি এখনো চুপ করে থাকি, গত বছরে ফরিদপুরে আমার 2 জন মুসলমান ভাইকে ওই হিন্দু জঙ্গি সংগঠনের তৎপরতায় পিটিয়ে হত্যা করা হয়েছিল। গতকালকেও আমার মুসলমান ভাইকে তারা পিটিয়ে জখম করেছে, কুপিয়ে হত্যা করেছে। এখনো যদি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার নামে মুসলমান যদি চুপ করে থাকে, এই বাংলার জমিনে ইসলামের বিজয় আসবে না। অতএব মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলার জমিনের মুসলমানদেরকে হুঙ্কার দিতে হবে, কোন নাস্তিক আর বেঈমান মুসলমানদের উপরে যদি চোখ রাঙি দেয় তাদের চোখকে উপরে ফেলতে হবে। ঠিক কিনা বলেন? এর বিকল্প কিচ্ছু নাই। শোনেন, ঐক্যবদ্ধ হতে হবে। এই বাংলার জমিন থেকে আমরা আজকে দাবি জানাইতে চাই, ইসকন নামক এই জঙ্গি সংগঠনকে বাংলার জমিন থেকে নিষিদ্ধ করতে হবে। এদেশে হিন্দু থাকবে, এদেশে বৌদ্ধ থাকবে, এদেশে খ্রিস্টান থাকবে, আমাদের আপত্তি নাই। তবে এদেশে দাদাগিরি করবে মুসলমানদের উপরে যারা দাদাগিরি করতে যাবে, এই কাজ বাংলার জমিনে হতে দেওয়া যাবে না। কথা ঠিক কিনা বলেন? বাংলার জমিন 90% মুসলমানদের জমিন। বাংলার জমিন 90% মুসলমানদের জমিন। এই জমিনে এখনো মানুষের ঘুম ভাঙে ফজরের আজান শুনে, যে জমিনে এখনো পর্যন্ত সকালবেলায় ছাত্ররা মক্তবে যায়, যে বাংলার জমিনে এখনো পাড়ায় পাড়ায় মসজিদ দেখা যায়, সেই বাংলার জমিন ভারতের দাদাবাবুর প্রেসক্রিপশনে চলবে। এই কাজ বাংলাদেশে হতে দেওয়া যাবে না। কথা ঠিক কিনা বলেন? কি আপনারা রাগ করতেছেন নাকি? রাগ করতেছেন আপনারা? আমার মুসলমান ভাইকে পিটিয়ে হত্যা করবে, আমার মুসলমান ভাইকে কুপিয়ে হত্যা করবে,
বাংলার মুসলমান জবান বন্ধ করে থাকবে, এটা হতে পারে? কথা বলেন। কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এজন্য আমি জানতে চাই, মুসলমান আপনাদের কাছ থেকে জানতে চাই, গাজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি গ্রহণ করেন, গাজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। বাংলার মুসলমান ৭১ জীবন দিয়েছে এই বাংলার জমিনকে স্বাধীন করার জন্য। বাংলার মুসলমান ২৪ জীবন দিয়েছে বাক স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য। আবার যদি প্রয়োজন হয় বাংলার জমিনের মুসলমানরা জীবন দেবে, রক্ত দেবে, শাহাদাত বরণ করবে বাংলার জমিনে ইসলামী খেলাফত কায়েম করতে। ইসলামী খেলাফত কায়েম করতে হবে। আমরা চাই না অন্য কোনো ভিন্ন মতামত চাই না। এদেশের সংবিধান হবে আল্লাহর কোরআনের সংবিধান, এদেশের সংবিধান আল্লাহর কোরআন দিয়ে চলতে হবে, ঠিক কিনা বলেন? আমরা গাজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি গ্রহণ করি। আমাদের সময় খুব সন্নিকটে। মুসলমান, আপনাদেরকে আবারও জাগ্রত হতে হবে। দেশ রক্ষার জন্য যেমন জীবন দিয়েছি, বাক স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য যেমন জীবন দিয়েছি, আবারও প্রয়োজন হলে আমরা আমার এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য আবার যদি প্রয়োজন হয় আমরা রক্ত দিব, জীবন দিব। কারা কারা প্রস্তুত আছে তো হাত তুলে দেখা দেই। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। মুসলমানের জমিনে মুসলমানদেরকে পিটিয়ে হত্যা করবে, ৯০% মুসলমানের জমিনে মুসলমানকে কুপিয়ে হত্যা করবে। আর এই কথা বললেই যদি বলা হয় সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হচ্ছে, এভাবে অনেক আমাদেরকে চুপ করিয়ে রাখা হয়েছে। এই সাম্প্রদায়িক সম্প্রীতির গল্প শুনিয়ে আমাদেরকে অনেক চুপ করে রাখা হয়েছে। গত বছরেও ফরিদপুরে আমার 2 মুসলমান ভাইকে তারা পিটিয়ে হত্যা করেছে। কি শোনেন না আপনারা? কি কথা কন না? শোনেন না আপনারা? 2 মুসলমান ভাইকে তারা পিটিয়ে হত্যা করেছে। আবার এবছরেও তারা আমার মুসলমান ভাইকে তারা কুপিয়ে হত্যা করছে। আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এটা কিন্তু গুজরাট নয়, এটা মুসলমানদের জমিন বাংলাদেশ। কথা ঠিক কিনা বলেন? এজন্য এই জমিনে যদি কেউ সাহস করে যে মুসলমানদেরকে জমিন থেকে বিদায় করে দেব, ওয়াল্লাহি কোশ্চিন কালেও এ জমিন যতদিন থাকবে, এ জমিনে মুসলমান থাকবে। এ জমিন যতদিন থাকবে, এ জমিনে আল্লাহু আকবারের মসজিদ থেকে আজান আসবে। কথা বলেন ঠিক কিনা? কোনো সন্দেহ নাই। এজন্য আমাদের কাজটা কি? মুসলমানদের কাজটা কি? এজন্য আমাদের মূল কাজ হলো যে আমরা ডান বাম অনেক দেখছি, আমরা ডান বাম অনেক দেখছি। এবার আমাদেরকে ওলামায়ে কেরামদের শক্তিশালী করতে হবে। ওলামায়ে কেরামদেরকে যদি শক্তিশালী করতে পারেন তো এদেশ থেকে দুর্নীতি বন্ধ হওয়া সময়ের ব্যাপার, এদেশ থেকে টেন্ডারবাজি বন্ধ হওয়া সময়ের ব্যাপার, এদেশ থেকে রাহাজানি বন্ধ করা সময়ের ব্যাপার। সংসদে যদি আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হয় তাহলে এই জমিনে আল্লাহ দ্বীন বাস্তবায়ন হলে, আল্লাহ দ্বীন দিয়ে যদি সমাজ পরিচালনা হয় তো এই সমাজের ভিতরে শান্তি আসবে কি আসবে না? কথা কয় না? আসবে কি আসবে না? কথা বলেন। সমাজের ভিতরে যদি কোরআন প্রতিষ্ঠিত হয় তো দেখবেন ইনশাআল্লাহ এই সমাজের সর্বস্তরে শান্তি দেওয়ার মালিক একমাত্র কে? আরো জোরে কয় না? শান্তি দেওয়ার মালিক কে? আমরা তো ডান বাম অনেক দেখছি, এখন সামনে আমাদেরকে ওলামায়ে কেরাম দেখতে হবে। কথা ঠিক কিনা বলেন? কথা বলেন। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কি আপনারা কথা বুঝতেছেন না? আমার মেহেরপুরে ভাষা বোঝা যায় না তো কথা কন না কেন? আমরা দেখছি না এদিক ওদিক, দেশ কি ভালো হইছে না খারাপ হইছে? কথা কয় না। কি মাগুরায় মনে হয় অশান্তি নাই, চুরি ডাকাতি নাই, হ্যাঁ সুদ ঘুষ নাই? আপনাদের খারাপ লাগতেছে নাকি? শেষ করে দিব। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স বেড়ে 53টি পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? কথা বলেন।
স্বাধীনতার বয়স বেড়ে 53 পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাগে কান্দি মোরা, শান্তির কোনো নাহি লেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতেছে আর শুরু করে ভিনদেশীদের পাচাটা। কথা কোন? এরা কি যাদের হাতেই ক্ষমতা গেছে, ওরাই নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য হয় ভারতের পা চাটছে নতুবা আমেরিকার পা চাটছে। কথা ঠিক কিনা বলেন? কিন্তু মুসলমান ও ভারতের দাসত্ব করবে না, আমেরিকার দাসত্ব করবে না, মুসলমান কোরআন দিয়ে দেশ পরিচালনা করবে। কে রাজি হলো, কে বেজার হলো, ও দেখার সময়। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতেছে আর শুরু করে ভিনদেশীদের পাচাটা। ভিনদেশীদের কথা মতো চালাই ওরা নিজের দেশ, ভিনদেশীদের কথা মতো চালাই ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? সবাই একটা আওয়াজ দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। মুসলমান ভাইয়েরা আমার, এবার আপনারা জবাব দেন, সবাই একটু আওয়াজ দিয়া বলেন আমরা কারো গোলাম? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মুসলমান একমাত্র আল্লাহ তাআলার গোলাম, অতএব মুসলমান ইবাদত করবে একমাত্র আমার আল্লাহ তাআলার। কথা ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ তাআলা বলেন, মুসলমান ভালো করে শুনবেন, রব্বুল আলামিন বলেন, হে মুমিন, তোমাকে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলাম। শোনো হে মুমিন, আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে ইবাদতের জন্য পাঠাইলাম। দুনিয়ার জমিন, এই জমিন কিন্তু ছোট্ট জমিন, জমিনে কতজন আসছে? তোমার দাদাও কিন্তু জমিনে টিকে নাই, তোমার বাবাও জমিনে টিকে নাই, তোমার মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে। ও মুমিন, একদিন সময় আসবে যেদিন তুমিও জমিন থেকে বিদায় নিয়ে কবরে চলে যাবা। এই ছোট্ট দুনিয়ায় কাউরে আমি থাকতে দেই নাই, কেউ দুনিয়াতে স্থায়ী হয় নাই। ওরে মুমিন, ক্ষমতা দিয়া অনেকেই জমিনে টিকে থাকার চিন্তা করেছিল, আরে দুনিয়াতে ক্ষমতা দিয়া কাউরে টিকতে দেয় নাই। প্রচুর ক্ষমতার মালিক ফেরাউনের দিকে তাকায়া দেখো, জমিনে টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই, কারুন টিকতে পারে নাই, হামান টিকতে পারে নাই। ও বান্দা তাকায়া দেখ, 17 বছর পরেও এ জমিনের নেত্রীও টিকতে পারে নাই। ঠিক কিনা বলেন? এজন্য জমিন থাকার জায়গা না। কেউ যদি মনে করে এ জমিন আমার, কেউ যদি মনে করে এই জমিনটা আমার, এই জমিনে আমি চিরস্থায়ী, আসলে জমিনে কেউ কিন্তু চিরস্থায়ী না রে বাবা। এই জমিনে কতজন আসছে, এই জমিন থেকে কতজন বিদায় নিয়ে গেছে। তো এত ছোট্ট দুনিয়া আমি আল্লাহ তোমারে কেন পাঠাইলাম? আল্লাহ তাআলা জবাব দিয়ে বলেন, জমিনে তোমারে আমি আল্লাহ তাআলা ইবাদতের জন্য পাঠাইলাম। বলেন না সুবহানাল্লাহ। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জমিনে পাঠাইলাম ইবাদতের জন্য। ও মুমিন, জমিনে তোমারে পাঠাইলাম ইবাদতের জন্য। এবার আমি প্রশ্ন করি, আপনারা জবাব দেন, জমিনে তাহলে আমরা কেন আসলাম? কিসের জন্য আসলাম? রব্বুল আলামিন এত সুন্দর জমিনে কেন পাঠাইলেন? এত সুন্দর
এই পৃথিবীতে আপনাকে আমাকে কেন পাঠাইলেন? আল্লাহ তাআলা জবাব দিয়া বলেন, ইবাদতের জন্য তোমারে পাঠাইলাম রে বান্দা। ও মুমিন, ইবাদত তোমার জিন্দেগির কাজ হবে, মূল কাজ ইবাদত। তুমি যাই করবা না কেন সব হবে মাওলার ইবাদত। রাতের বেলায় তুমি ঘুমাইবা তাও হবে আমার মাওলার ইবাদত। ও বান্দা, তুমি দিনের বেলায় খেতে খামারে কাজ করবা তাও হবে মাওলার ইবাদত। ও বান্দা, রাস্তায় তুমি হাঁটা চলা করবা তাও হবে মাওলার ইবাদত। ও বান্দা, জমিনে খেতে খামারে কাজ করবা সব মাওলার ইবাদত। পর্দার অন্তরালীর মা বোনেরা, আপনারাও সংসারের কাজ করবেন তাও হবে মাওলার ইবাদত। যা করবেন সব হবে আমার আল্লাহর ইবাদত। খেতে খামারে কাজ করবেন তাও হবে আমার আল্লাহ তাআলার ইবাদত। তবে খেতে খামারে কাজ করবেন, ওই কাজটাকেও যদি আমার আল্লাহর ইবাদত বানাইতে চান তো ওই কাজের ভিতরে 3টা গুণ লাগবে। যদি 3 গুণ নিয়ে খেতে খামারেও কাজ করেন, ওই খেতে খামারে কাজ করাটাও আমার আল্লাহর ইবাদত। কয় গুণ বললাম? কয়টা বলেন? আপনারা আছেন তো? কয়টা গুণ বললাম? 3টা গুণ নিয়ে যদি বান্দা খেতে খামারে কাজ করো তাও ইবাদত। 3টা গুণ নিয়ে যদি বান্দা রাস্তায় হাঁটা চলা করো তাও মাওলার ইবাদত। 3 গুণ লাগাইয়া বান্দা তুমি গাড়ি চালাও তাও মাওলার ইবাদত। 3টা গুণ নিয়া ও পর্দার অন্তরালের মা রান্নার কাজ করবেন তাও মাওলার ইবাদত হয়ে যাবে। যাই করবেন না কেন 3টা গুণ যদি থাকে সেটাও আমার মাওলার ইবাদত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আবারও প্রশ্ন করলাম, কয়টা গুণ? কথা কন। 3 গুণ নিয়ে যদি কাজ করেন, 3 গুণ নিয়ে যদি আপনি বান্দা কাজ করেন তো সে কাজটা ইবাদত হয়ে যাবে। খেতে খামারে কাজ করবেন, ঘুমায়া থাকবেন, যা করেন না কেন সব ইবাদত হয়ে যাবে। লাগবে 3টা গুণ। 1 নাম্বার গুণ, বান্দা মুমিন দুনিয়াতে আসছেন, আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। যা করবেন, যা বলবেন বান্দা সব হবে। একমাত্র 1 নাম্বার গুণাবলী হলো রিজায়ে মাওলা। মুমিন বান্দা যা করবে, যা বলবে সব হতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অনুযায়ী। বলেন না সুবহানাল্লাহ। কার সন্তুষ্টি অনুযায়ী? কার ভাই? আল্লাহ তাআলার সন্তুষ্টি অনুযায়ী মুমিন যা করবে, যা বলবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অনুযায়ী হলেই সেটা ইবাদত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। 1 নাম্বার হতে হবে আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী। ও মুমিন, নামাজ আদায় করবেন, এই নামাজটা যদি আল্লাহর হুকুম অনুযায়ী না হয়, নামাজ আদায় করবেন, নামাজটা যদি আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী না হয়, বান্দা নামাজ পড়বেন কিন্তু নামাজ ইবাদত হবে না। কথা ঠিক নেই? কথা কন। এবার বলেন, নামাজ পড়া সওয়াব না গুনাহ? কথা কন না। সওয়াব না গুনাহ? সূর্য উঠতেছে নামাজ আদায় করলেন, সওয়াব না গুনাহ? হ্যাঁ, সূর্য মাথার উপরে নামাজ আদায় করলেন, বলেন সওয়াব না গুনাহ? সূর্য ডুবতেছে নামাজ আদায় করলেন, বলেন সওয়াব না গুনাহ? রোজা রাখা সওয়াব না গুনাহ? কথা কন। রোজা রাখা তো সওয়াব। ঈদের দিন যদি কোনো বান্দা রোজা রাখেন, বলেন ওই রোজাতে সওয়াব না গুনাহ? কেন কেন? কারণ ওই রোজা, ওই নামাজ আমার আল্লাহ তাআলার হুকুমে হয় নাই, আল্লাহ তাআলার রেজায়েতে হয় নাই, আমার মাওলার পছন্দ মতো হয় নাই। এজন্য নামাজ পড়লেও বান্দা সওয়াব নাই, সওয়াব নাই, সওয়াব নাই। ঠিক কিনা? এজন্য ইবাদত যাই করবেন, আচ্ছা এটাকে আমি শেষ করবো। ঠিক আছে, তাইলে ইবাদত তখনই হয়ে যাবে যখন সন্তুষ্টি থাকবে কার? কথা কন। আমার সময় কিন্তু কমে গেছে, আর অল্প কিছুক্ষণ সময় আছে। আপনারা বেজার হইতেছেন? রাগ করতেছেন নাকি?
তাই 1 নাম্বার হইল আপনি যাই করবেন না কেন ওইটা কার হুকুমে হতে হবে, কার পছন্দে হতে হবে? আল্লাহ তাআলার পছন্দ যদি হয়, আল্লাহ তাআলার হুকুমে যদি হয়, তো ওই বান্দা যা করবে ওটাই আল্লাহ তাআলা ইবাদত হিসেবে গণ্য করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, 2 নাম্বার গুণাবলী লাগবে। বান্দা যা করবেন তাই যদি ইবাদত বানাইতে চান, 2 নাম্বার গুণাবলী লাগবে। সেটা হলো নবীজির তরিকায় রাসূল। বান্দা যেটা ইবাদত হিসাবে বানাইতে চান, নিজের মন মতো করলে হবে না, নবীজির তরিকায় যখন করবেন তো ইবাদত হবে। বলেন না সুবহানাল্লাহ। নবীজির তরিকায় হওয়া যায়। নবী সুন্নতের এত দাম, আমরা অনেকেই সুন্নতকে মূল্যায়ন করি না, সুন্নতের দাম দেই না, মনে করি সুন্নত তো সাধারণ ব্যাপার। ও মুমিন, জান্নাতে যদি যেতে চাও তো সুন্নতের বিকল্প রাস্তা ধরে জান্নাত পাইবা না। কথা ঠিক নি? নবীজি রাস্তা বাদ দিয়ে কেউ যদি জান্নাতের রাস্তা খুঁজতে চায়, ও কপালে জান্নাত নাই। অনেকে সুন্নাতকে তিরস্কার করে, সুন্নাতকে অগ্রহণযোগ্য মনে করে। শোনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, আমার সাথে জান্নাতে যেতে চাও কারা কারা? সাহাবায়ে কেরাম হাত তুলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে জান্নাতে যাইতে চাই না কারা? সবাই তো জান্নাতে যেতে চায়, আমরা তো জান্নাতে যেতে চাই। কন্না সুবহানাল্লাহ। সবাই যেতে চায়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, যদি আমার সাথে জান্নাতে যেতে চাও, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে, যে আদর্শের সাথে যার মহব্বত, ওই আদর্শের সাথে, ওই ব্যক্তির সাথে, ওই ব্যক্তির কিয়ামত হবে, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। তা নবীজির আদর্শ যে ব্যক্তিরা ধরছেন, যে সাহাবায়ে কেরাম নবীজির আদর্শকে আঁকড়ে ধরেছেন, ওই সাহাবায়ে কেরাম দিলের ভিতরে খোঁজ খবর নিয়ে আসছেন যে নবীজি বলছেন, যার আদর্শের সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। আমরা নিশ্চিতভাবে বলতে পারি, নবীজির আদর্শ যেহেতু আঁকড়ে ধরেছি, কিয়ামতের ময়দানে আমরা নবীর সাথে জান্নাতে যেতে পারবো। কন্না সুবহানাল্লাহ। যে নবীর সুন্নাতের এত দাম। আল্লাহ নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করে সে আমাকেই মহব্বত করে, যে আমারে মহব্বত করে সে আমার সাথেই জান্নাতে যাবে। কন্না সুবহানাল্লাহ। যে নবীর সুন্নতের দাম আছে না নাই? নবীর তরিকার দাম আছে না নাই? নবীর তরিকায় হওয়া চাই। এ বিষয়ে আরও কথা বলা দরকার, সময় নেই। এজন্য ইবাদত যদি আপনি আপনার কাজটাকে ইবাদত বানাইতে চান, তো ওই কাজটাকে নবীজির তরিকায় করবেন। যেমন আপনি ঘুমাইতে গেছেন, ঘুমানো দোয়া পরে ঘুমাইয়া গেলেন, এখন এই ঘুমানোটা যেহেতু নবীর তরিকায় হয়েছে, তো এই ঘুমটাও আপনার আল্লাহর ইবাদত হয়ে গেছে। কন্না সুবহানাল্লাহ। আপনি খাইতে বসছেন, এই খাওয়াটা যদি নবীজির তরিকায় হয়, যদিও আপনি খাইতেছেন কিন্তু খাওয়াটাও আমার আল্লাহ তাআলার ইবাদত হয়ে গেছে। আপনি যদিও চলতেছেন নবীজির তরিকায়, রাস্তার ডান দিক দিয়ে চলতেছেন, তো চলতেছেন, হাঁটতেছেন, এটাও আমার আল্লাহ তাআলার ইবাদত হয়ে যাবে। কন্না সুবহানাল্লাহ। এজন্য ইবাদত, সমস্ত কাজগুলিকে যদি ইবাদতে রূপান্তরিত করতে চান, তো আল্লাহ তাআলার হুকুম লাগবে, নবীজির তরিকা লাগবে। আল্লাহর হুকুম এবং নবীজির তরিকা নিয়ে আপনি যাই করবেন না কেন, সেটা হবে কার ইবাদত? কার ইবাদত? আল্লাহ তাআলা। 3 নাম্বার গুণ লাগবে। ইবাদত যদি বানাইতে চান সমস্ত কাজগুলিকে, 3 নাম্বার গুণ লাগবে। ও বান্দা, আপনি যাই করবেন না কেন ইখলাস নিয়ে করবেন। ইখলাস ছাড়া ইবাদত করবেন, কিন্তু ওই ইবাদত আমার আল্লাহ দরওয়াজায় কবুল হবে না। এজন্য আপনার দিলটাকে পরিষ্কার করে আপনি ইখলাসের সাথে আমার আল্লাহ তাআলার ইবাদত করবেন। যেই বান্দা ইখলাসের সাথে ইবাদত করে, ওই বান্দার ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি পেয়ে যায়। যে বান্দা আল্লাহ তাআলার সন্তুষ্টি পেয়ে যায়, ওই ইবাদত আল্লাহ তাআলা সন্তুষ্টি হওয়ার কারণে ওই ইবাদতের মাধ্যমে বান্দা জান্নাতি মেহমান হয়। কন্না সুবহানাল্লাহ। 3 নাম্বার গুণাবলী লাগবে ইখলাস। ইখলাস নিয়ে যদি কোনো বান্দা ইবাদত করে, তো ওই ইবাদত আল্লাহ দরওয়াজায় গ্রহণযোগ্য হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, ইখলাসটাকে মজবুত করার কথা বলে দেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনার উম্মতদেরকে জানায়া দেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মতরা যেন এ কথা বলে, আমার নামাজ, আমার যাকাত, আমার কুরবানি, আমার হজ, আমার জিন্দেগির যা কিছু আছে সব কিছু একমাত্র কার জন্য? আমার ইবাদত বন্দেগী, আমার চলাফেরা, আমার উঠা বসা, আমার বাজার ঘাট, আমার কুরবানি, আমার জিন্দেগির যা কিছু সব হবে আমার আল্লাহর জন্য। যখন বান্দা সব কিছু আমার আল্লাহর জন্য করতে পারবে, তো আল্লাহ তাআলা ওই বান্দার ইখলাসটাকে কবুল করে নেবে। ওই ইখলাসের কারণে বান্দার ইবাদতটা আল্লাহ দরওয়াজায় কবুল হতে পারবে। কন্যা সুবহানাল্লাহ। এজন্য দুনিয়াতে আপনি যাই করবেন না কেন, 3 গুণাবলী নিয়ে করবেন তো আল্লাহর ইবাদত হয়ে যাবে। আল্লাহর হুকুম, 2 নম্বর নবীজি তরিকা, 3 নম্বর হলো ইখলাস নিয়ে দিলের ভিতরে আল্লাহ তাআলার মহাব্বতটাকে পয়দা করবেন, দিলটাকে আল্লাহর মহাব্বত দিয়ে সাজাইবেন। এই দিলের ভিতরে আর কাউকে রাখবেন না, কারণ আমি আল্লাহ তাআলার গোলাম, আমি আল্লাহ তাআলার ইবাদত করি, তো আমার ইবাদত হবে আল্লাহর জন্য। ঠিক কিনা কোন? এই জন্য 3 বৈশিষ্ট্য নিয়ে যখন আপনি যাই করবেন না কেন, সেটা কার ইবাদত হবে ভাই? আল্লাহ তাআলার ইবাদত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে 3 বৈশিষ্ট্য নিয়ে সমস্ত কাজ করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা এরপরে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি একমাত্র আমি আল্লাহ তাআলারই ইবাদত করো। এরপরে আল্লাহ তাআলা দ্বিতীয় কাজ দিলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে 2 নম্বর কাজ আল্লাহ তাআলা দিলেন যে তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, ভালো আচরণ করো। আল্লাহর ইবাদতের পরেই হুকুম হলো পিতামাতার সাথে ভালো আচরণ করা। কন্যা সুবহানাল্লাহ। আমার সময় তো প্রায় শেষের দিকে চলে আসতেছে, এখন আমি এই আলোচনা কেমনে করি বুঝতেছি না। তারপরও কিছু কথা বলার দরকার, যেহেতু আয়াত তেলাওয়াত করছি, কিছু কথা বলবো। কি আপনারা রাগ করছেন? বলবো কিছু কথা। আল্লাহ বলেন 1 নম্বর কাজ হলো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, একমাত্র আমারই ইবাদত করো। এরপরে 2 নম্বর কাজ হলো আমার ইবাদতের পরে তোমরা তোমাদের মা বাবার খেদমত করো। কন্যা সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করো। মা বাবার খেদমতের কত দাম, কেমনে বুঝাই বলে যুবক? এ দুনিয়াতে তোমার যত আপন আছে সব থেকে বেশি আপন হলো তোমার মা, তোমার বাবা। কথা ঠিক না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন তোমার পিতামাতার সাথে তুমি ভালো আচরণ করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার সাথে তুমি ভালো আচরণ করো। আল্লাহ তাআলা বলেন আমার ইবাদতের পরে তুমি তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করো। কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার দিলের কান লাগায় শুনবেন, দিলটারে নরম বানায়া দেন। মা বাবার খিদমতের কত পাওয়ার। কোনো বান্দা যদি দুনিয়ার জমিনে মা বাবার বদদুয়া অর্জন করে ফেলে, জীবনটা তার বৃথা হয়ে যাবে। মায়ের বদদুয়া যদি কেউ কারো নসিবে নিয়ে ফেলে, জীবন তার বরবাদ হয়ে যাবে। মুসলিম শরীফের এক হাদিস আসছে, আল্লাহর নবী বলেন কোনো বান্দা যদি দুনিয়ার জমিনে তার মায়ের বদদুয়া নিয়ে ফেলে, ওই বান্দার কপালটা পড়ে যাবে। মুসলিম শরীফে আমার নবী বলেন, ও দুনিয়ার মানুষ, জগৎ বিখ্যাত এক আল্লাহর ওলি, নাম তার জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি। এত বড় আলেম, এত বড় বুজুর্গ জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি, জিন্দেগি তার ইবাদত কাজা যায় নাই, নামাজ কাজা দেয় না, আল্লাহর ইবাদতে সবসময় মশগুল থাকে। এত বেশি ইবাদত করা পছন্দ করেন।
ইবাদতের ভিতরে এত মশগুল, জুরাইস রাহমাতুল্লাহি আলাই দিল থেকে খাসভাবে ইবাদত করার জন্য ঘরবাড়ি ছেড়ে দিলেন। জঙ্গলের ভিতরে যাইয়া একটা ঘর বানাইলেন। বানানো গল্প না রে বাবা, নবীজির হাদিস। জঙ্গলার ভিতরে যাইয়া ঘর বানাইছেন জুরাইস রাহমাতুল্লাহি আলাই। ওই জঙ্গলার ভিতরে যাইয়া আমার মাওলার ইবাদত করে। এলাকার ভিতরে অনেকে বিরক্ত করে, ডিস্টার্ব করে জন্য জঙ্গলার ভিতরে ঘর বানাইলেন। তাহাজ্জুদের নামাজ কাজা নাই, মাওলার কদমে সিজদা দিয়া জুরাইস পড়ে থাকেন। এত বেশি আবেদ, ইবাদতের মাত্রা অনেক বেশি। জুরাইস রাহমাতুল্লাহি আলাই জঙ্গলার ভিতরে আল্লাহর ইবাদত করেন। একদিন জুরাইস রাহমাতুল্লাহি আলাইহির মা জুরাইসকে দেখার জন্য রওনা দিলেন। অনেক দিন দেখে নাই, সন্তান বাড়ির থেকে রওনা দিয়েছে, জঙ্গলায় থাকে, অনেক দিন দেখে নাই। এজন্য মা রওনা দিলেন জুরাইসকে দেখবেন বলে। জুরাইস তো দরওয়াজা দিয়ে ভিতরে নামাজে দাঁড়ায় আছেন। মা দরওয়াজার কাছে যাইয়া ডাক দেয়, ও জুরাইস, আমি তোমার মা, তোমার মুখটা দেখার জন্য আসছি, জুরাইস একটু বাহিরে আসো। জুরাইস রাহমাতুল্লাহি আলাই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া এ অবস্থায় কানের ভিতরে আওয়াজ, মা আমাকে ডাকতেছে। জুরাইস রাহমাতুল্লাহি আলাই নফল নামাজে দাঁড়াইয়া চিন্তা করতেছে, আমার নামাজ সলাতি ওয়া উম্মি, নামাজ আমার, মা আছে আমার, নামাজ ছেড়ে দিব নাকি মায়ের ডাকে সাড়া দিব? এভাবে ভাবতেছে, মা ডাকতেছে বারবার। জুরাইস রাহমাতুল্লাহি আলাই নামাজে দাঁড়াইয়া, এত বড় আবেদ, নামাজের মহাব্বতে জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি মায়ের ডাকে সাড়া দিল না। মা ফিরে গেল। কিতাবে আসছে দ্বিতীয় দিন আবার আসলেন। দ্বিতীয় দিন আবার আইসা জুরাইস রাহমাতুল্লাহি আলাইহিকে আবারও ডাক দিলেন, ও জুরাইস, আমি তোমার মা, তোমার দরওয়াজায় হাজির। ও জুরাইস, তুমি আমার একটু দেখা দাও। জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি পরের দিনও নামাজে দাঁড়াইয়া, নামাজের মুসাল্লায় দাঁড়ানোর কারণে কথা বলতে পারে না, দেখাও দিল না। পরের দিন আবারও মা ফিরে আসলো। তৃতীয় দিন আবারও মা গেল দেখা করার জন্য। জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি নামাজে দাঁড়াইয়া আবারও তৃতীয় দিন মা ডাকতেছে, জুরাইস, তোর মুখটা আমার একটু দেখা। জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি নামাজে দাঁড়াইয়া মায়ের ডাকে সাড়া দিল না। মা কষ্ট পেয়ে গেল। ওরে লক্ষ্মীপুরের যুবক, দিলের কান লাগায় শুনলে যুবক, হাদিসের কিতাবের ভিতরে আসছে জুরাইস রাহমাতুল্লাহি আলাইহির মা দিলের ভিতরে কষ্ট পেয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ও মালিক, সেই সন্তানকে আমি গর্ভে ধারণ করে এত বড় বানাইলাম, সেই সন্তান আজকে আমারে মুখ দেখায় না। ও আল্লাহ, ওই সন্তানের উপরে আমার রাগান্বিত বদদুয়া দিয়ে গেলাম। ও আল্লাহ, ওই জুরাইসকে তুমি বেশ্যার মুখ না দেখায় তার মৃত্যু দিও না। মা কষ্ট পেয়ে বদদুয়া দিয়ে চলে গেলেন। এরে যুবক, মায়ের বদদুয়া কত কঠিন। জুরাইসকে বদদুয়া দিয়ে মারাও না। ও যুবক, তোমার কি এখনো মায়ের কথা মনে পড়ে নাই রে যুবক? গত পরশু দিনকে আমার এক ভাই প্রবাস জীবন কাটায়, ফোন দিলাম, কেমন আছেন, কি খবর ভাই? চোখে কান্নার আওয়াজ, কথা বলতেছে, টপ টপ করে চোখে পানি পড়তেছে, কান্নার আওয়াজে কথা বলে। কিরে যুবক, কেন কান্না করো, কেন কান্না করো?
প্রবাস জীবনে কি কোনো মুসিবত হইল নাকি? যুবক ডাক দিয়ে বলে, হুজুর আমি যখনই বাড়িতে ফোন দিই তখনই চোখের পানি ধরে রাখতে পারি না। ওই যে মা জননীকে ফালায় আসলাম, এ জমিনে আসছি, টাকার অভাব নাই কিন্তু মায়ার বড় অভাব। হুজুর আমার 2 দিন আগে জ্বর হয়েছিল, প্রবাস জীবনে আমার কেউ নাই। আমার ডিউটি শেষ করে রুমের ভিতরে যখন আসলাম, মাথার ভিতরে একটু পানি দিয়া দিবে এমন কোনো মানুষ আমার পাশে নাই। অথচ যখন বাড়িতে থাকতাম মা শরীর গরম হইতে দিত না। কি খাবি কি করবি, সন্তানের জন্য মা পাগল হয়ে যাইত। আজকে হয়তো প্রবাস জীবনে আসছি, অনেকে মাথায় পানি দেয় কিন্তু মায়ের মায়া পাই না। এই যুবক, তোমার মতো কত যুবক মা হারায় ফেলছে, এখন আর মা বলে ডাকতে পারে না। ও যুবক, তুমি এখনো মা হারাও নাই, বাবা হারাও নাই। তোমার মতো কত যুবক বাড়ি যাইয়া মা বলে ডাকতে পারে না। পর্দার অন্তরালে কত মা বোনেরা বসে আছেন, মা বলে ডাকার মতো মা নাই। কত মানুষ দেখলাম, কত মায়া মোহাব্বত পাইলাম, আল্লাহর কসম এ জমিনে মায়ের মতো মোহাব্বত এখনো পাই নাই। আল্লাহর কসম মায়ের মতো মোহাব্বত আর পাই নাই। চুরাইশ রহমাতুল্লাহি আলাইহি মায়ের মনে কষ্ট দিয়া ফেললেন, মা বদদুয়া দিয়া চলে গেলেন। কিছুদিন পর ওই এলাকার এক মহিলা গর্ভে জারজ সন্তান ধারণ করে জন্ম দিলেন। এলাকায় তার উপরে প্রেশার আসলো, সন্তান কার? ওই মহিলা বলে দিলেন এ সন্তান হলো জুরাইজের। এলাকার মানুষ যেই জুরাইজকে এত সম্মান করতো, ওই জুরাইজকে এখন আর ভালোবাসে না, ঘৃণা করে। জুরাইজের ঘরের ভিতরে আঘাত করে করে জুরাইজের ঘর ভেঙে দিল, ঢিল ছুঁড়ে, ইট পাটকেল ছুঁড়ে। জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি বলেন, এত মোহাব্বত করতেন, আজকে কেন আমারে ঢিল পাটকেল ছুঁড়েন? এলাকার মানুষ বলেন, আপনি জানি জিনাকার জন্য আপনার উপরে অত্যাচার। জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি বলেন, কে বলেছেন? বলে ওই সন্তান জন্ম দিয়েছেন, ওই সন্তানের মা বলেছেন আপনি তার সাথে জিনা করেছেন। জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি বললেন, যাও ওই সন্তানের মাকে ডাক দাও, সন্তান সহ নিয়ে আসো। সন্তান সহ জুরাইজ রহমাতুল্লাহি আলাইহির সামনে নিয়ে আসা হলো। সন্তানকে জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করে, ও সন্তান, ছোট্ট বাচ্চা কোলের ভিতরে। জুরাইজ জিজ্ঞাসা করে, বলো তোমার মা যা বলে তা কি সত্য নাকি? বলো তোমার বাবাকে। ছোট্ট বাচ্চার জবান খুলে দিলেন আল্লাহ তাআলা। ছোট্ট বাচ্চার জবান খোলার সাথে সাথে ছোট্ট বাচ্চা বলেন, না না, এই জুরাইজ আমার বাবা না, আমার বাবা হলো রাখাল। আল্লাহ তাআলা জুরাইজের আমল ইবাদতের কারণে হেফাজত করলেন, কিন্তু মায়ের বদদুয়ার কারণে তকমা তো লেগে গেল, তহমাত তো লেগে গেছে মায়ের বদদুয়ার কারণে। ও ভাই, এখানে যারা আছেন মা বাবা বেঁচে নাই এমন কেউ আছেন? এখানে মা বাবা বেঁচে নাই কেউ আছেন এমন? একটু হাত তুলে দেখান, কষ্ট করেন। আল্লাহ জান্নাত নসিব করেন, বলেন আমিন। বাকিগুলো তো আলহামদুলিল্লাহ মা বাবা অথবা কেউ একজন বেঁচে আছে। আল্লাহ তাআলা বলেন, আমি সামনে আর আলোচনা করতে পারতেছি না যেহেতু সময় শেষ, কিন্তু যতটুকু বললাম আমাদের কাজ হলো আল্লাহ তাআলার ইবাদত করা এবং মা বাবার খেদমত করা। ও ভাই, দুনিয়াতে মা বাবা আপনার আমার জন্য যত কষ্ট করছে আর কেউ করে নাই। মায়ের কথা একটু চিন্তা করেন না। আপনি শীতের রাতে মায়ের ডান পাশে ঘুমাইছিলেন, আপনি প্রস্রাব করে দিয়েছেন, মা প্রস্রাবের উপরে শুইয়া আপনাকে ডান পাশে নিয়ে নিছে। আবার আপনি ডান পাশে প্রস্রাব করে দিয়েছেন, মা বাম পাশে চলে গেছে, আপনার ওদিক থেকে ঘোরায় নিছে। আবার আপনি ওদিকেও প্রস্রাব করে দিয়েছেন, এক পর্যায়ে মা আপনাকে বুকের উপরে উঠায় নিছে, মা নিজে প্রস্রাবের উপরে ঘুমায় গেছে, বুকের উপরেও প্রস্রাব করে দিয়েছেন। বাবা নাক ধরে চলে গেছে, কিন্তু মা আপনাকে বুকের থেকে ফালাই নাই। কথা ঠিক কিনা বল? মা আপনাকে ফালাই নাই। এত দুর্গন্ধ পরিষ্কার করছে মা, এত কষ্ট করে বাবা আপনাকে মেহনত করে বড় করছে।
ওই মা বাবা যাদের কবরে চলে গেছে, ভাই আপনারা কি চান না যে আপনাদের কাজের কারণে আপনার বাবা মার কবরটা শান্তি পাক? চাই কি চায় না? এ কথা কন, চাই কি চায় না? মা বাবার ভালোবাসা অন্তরে আছে না ভাই, আছে না? কথা কন, আছে না? তো মা বাবার কবরটা যেন শান্তির ফয়সালা হয়, এমন আমরা সবাই চাই তো ইনশাআল্লাহ।